হ্যালো বন্ধুরা, আজও পৃথিবী এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আজকে যে ভিডিওগুলো আপনাদের দেখাবো এগুলো আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। তো চলুন কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করা যাক। স্বপ্নের লেক ভিক্টোরিয়া আফ্রিকার বৃহত্তম এবং পৃথিবীর তৃতীয় বৃহত্তম হ্রদ, যা তার শান্ত জল এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। তবে এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক ভয়াবহ বাস্তবতা, মিগিঙ্গো দ্বীপ, যেখানে জীবনের মৌলিক চাহিদা পূরণ করতে গিয়ে মানুষ ক্রমাগত হিমশিম খাচ্ছে। কিন্তু এখানে অবৈধ মাদক এবং জুয়া এক ভয়াবহ স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। এমনকি এই দ্বীপে দিনে রাতে প্রকাশ্যে চলছে দেহ ব্যবসা। এটি কেবল একটি দ্বীপ নয়, বরং এক বিশেষ সমাজ যেখানে মানবতা এবং মর্যাদা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। প্রতিদিন এই দ্বীপে মানবদেহের বাণিজ্যিক এবং অপরাধের চাকা ঘুরতে থাকে, আর বেঁচে থাকার জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে বহু মানুষ। তবে এটি কি সত্যি আমাদের জন্য একটি সমস্যা নয়? আসুন আজ আমরা এই অন্ধকারের জগতের কাহিনীতে প্রবেশ করি এবং দেখার চেষ্টা করি কিভাবে লেক ভিক্টোরিয়া এবং মিগিঙ্গো দ্বীপের জীবনধারা মানবতার জন্য একটি সংকটের সৃষ্টি করেছে। মিগিঙ্গো দ্বীপ, যেখানে যৌন ব্যবসা, মাদক ও জুয়া হয়ে উঠেছে এক ভয়াবহ স্বর্গরাজ্যে। এখানে প্রতিদিন বাড়িগুলো দুইবার ভাড়া দেওয়া হয়ে থাকে, দিনে মৎস্যজীবীদের জন্য এবং রাতে যৌনকর্মীদের জন্য। এখানে ঘনবসতি নেই, বরং আছে একটি ক্ষুদ্রকার সমাজ যেখানে মানুষ জীবনের মৌলিক চাহিদা পূরণে হিমশিম খাচ্ছে। এই দ্বীপের চারপাশে ছড়িয়ে আছে আবর্জনা, ব্যবহৃত স্যানিটারি প্যাড, কন্ডম, ইঞ্জেকশনের সিরিঞ্জ, সবই ভেসে যায় মেঘলা নদীর জলে। এখানে এক বেলার জন্য ঘর ভাড়া দিতে হয় 1500 থেকে 17,000 টাকা পর্যন্ত, শুধুমাত্র বেঁচে থাকার জন্যই নয়, বরং অপরাধের সাথে যুক্ত থাকার জন্যও। রাতের বেলায় অনেক নারী তাদের শরীর বিক্রি করে, দিনের বেলা মৎস্যজীবীরা মাছ ধরে। এখানে দেহ ব্যবসা বৈধ। দ্বীপের ওই সব টিনের ঘরে মেলে বিভিন্ন বয়সের যৌনকর্মী। একজন যৌনকর্মীর দিনে ভারতীয় মুদ্রায় 8 থেকে 12,000 টাকা আয় করে থাকেন। এখানে চলে জুয়া খেলার প্রতিযোগিতা। লোকেরা এখানে যেমন একদিনে কামাই করে, তেমনই একদিনে ফকির হয়ে যায়। সারাদিন মাছ শিকার করে লেকের চারদিক থেকে এসে ভিড় করছে মাছ ভর্তি ট্রলার। দ্বীপের মাত্র 4টি পাবলিক টয়লেট রয়েছে, যা কয়েক হাজার মানুষের জন্য অপ্রতুল্য। এখানে স্যানিটেশনের অভাব গুরুতর, চিকিৎসার ব্যবস্থা প্রায় অকার্যকর। শিশুর মৃত্যুর ঘটনাও রোজকার ব্যাপার। এখানে দেবতার কোনো মাথা ব্যথাই নেই। এদের মধ্যে আছে মাছের আড়ত, একটি গির্জা, একটি মন্দির, একটি মসজিদ, জোয়ার, অসংখ্য কাউন্টার, মদ এবং র্যাগের আস্তানা, একটি স্যালাইন ও ঔষধের দোকান, খাবারের হোটেল এবং অসংখ্য যৌনকর্মী। মৎস্যজীবীরা তাদের মাছের টাকা দিয়ে নেশা করে, অপরাধী ও অসামাজিক কার্যকলাপের দিকে ধাবিত হয়। আর পুলিশের সংখ্যা মাত্র 10 জন, যারা এই বিশাল জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করতে পারে না। এখানে প্রভাবশালী ব্যবসায়ীরা তাদের টাকা দিয়ে পুলিশকে নিয়ন্ত্রণ করে এবং অপরাধীদের নিরাপত্তা প্রদান করে। অপরাধের বিরুদ্ধে আইন প্রয়োগ কঠিন, কারণ প্রশাসন দুর্বল। তাই দুর্বল প্রশাসনের ছত্রছায়ায় প্রদীপ হয়ে উঠেছে যৌন ব্যবসা ও অপরাধীদের স্বর্গরাজ্য। ভিক্টোরিয়া ও মিগিঙ্গো দ্বীপ এখানকার অন্ধকারের মধ্যে একটি জীবন বয়ে চলেছে, যেখানে মানবতার মূল্য ও মর্যাদা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। এখানে বেঁচে থাকার জন্য সংগ্রাম, যেখানে অপরাধ স্বর্গরাজ্য গড়ে উঠেছে। এই দ্বীপ সম্পর্কে আপনাদের কি মতামত, তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, এরকম আরো রোমাঞ্চকর ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। কেননা আমরা নিত্য নতুন আপনাদের বিনোদন দেওয়ার জন্য, আপনাদের জানানোর জন্য আজও পৃথিবী ইউটিউব চ্যানেলে নানান ধরনের ঘটনাকে তুলে ধরার চেষ্টা করি। ধন্যবাদ।